আপনি যদি চান আপনার রিজিক অনেক পরিমাণে বেড়ে যাক কিংবা আপনি যদি রিজিক নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন, তাহলে আজকে আপনাকে আমি ৫টি টিপসের কথা বলব, যেগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনার রিজিক বাড়বে। তো তার মধ্যে ১ নাম্বার হচ্ছে যে সালাত। আপনাদের অনেকেই হয়তোবা বলবে যে, "ভাই আমি তো সালাত আদায় করি।" কিন্তু এখানে বিষয় হচ্ছে যে শুধু সালাত আদায় করলেই চলবে না, মানুষকে সালাতের প্রতি ডাকতে হবে। এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা তহা ১৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, "তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তুমি নিজে তার উপর প্রতিষ্ঠিত থাকো। আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি নিজেই তোমাদেরকে রিজিক দিয়ে থাকি।" শুধুমাত্র সালাত আদায় করলেই চলবে না, আমাদেরকে মানুষকে সালাতের দিকে ডাকতেও হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ফরজ সালাত মসজিদে আদায় করার চেষ্টা করব পুরুষেরা। তার পাশাপাশি বেশি, বেশি করে সুন্নত এবং নফল নামাজের প্রতি মনোযোগ দেব। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমাদের অনেক আত্মীয় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেও আমরা সেখানে কি করি? আমাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। কিন্তু আমাদের উচিত হবে কখনোই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক সবসময় বজায় রাখার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "কেউ যদি চায় যে আমার রিজিক অনেক পরিমাণে বেড়ে যাক, তো সে যেন তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখে।" আমরা চেষ্টা করব আমাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখার। ৩ নম্বর হচ্ছে যে বিবাহ করা। এ বিষয়ে পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে যে বিবাহ করলে আল্লাহ আমাদেরকে সচ্ছল করে দিবেন। তো যারা অবিবাহিত ভাই আছেন তাদের দ্রুত বিবাহ করে নেওয়া উচিত। আর ৪ নম্বর হচ্ছে যে বেশি, বেশি করে ইস্তেগফার করা। এ বিষয়ে পবিত্র কোরআনে বিভিন্ন দলিল রয়েছে। তো বেশি, বেশি করে ইস্তেগফার বা তওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকে অনেক বেশি বরকত দিবেন। তো আমরা চেষ্টা করব সারাদিনে কয়েকশো বার হলেও, হয়তোবা ৫০০ বার, ১০০০ বার, ২০০০ বার, ৩০০০, ৫০০০ যত বেশি পারবো আমরা হাতের আঙ্গুল দিয়ে বেশি, বেশি করে তাসবিহ গণনা করব। অর্থাৎ ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়ার চেষ্টা করব। ৫ নম্বর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অশ্লীল বা কোনো গুনাহ থেকে দূরে থাকা। নিজেকে বিশেষ করে অশ্লীল গুনাহ থেকে, যেমন মোবাইলে খারাপ কনটেন্ট দেখা, মেয়েদের সঙ্গে কথা বলা, নারী পুরুষ একসঙ্গে মেলামেশা করা, আ নন মাহরমদের সঙ্গে দেখা করা, এগুলো নিয়ে আমরা অনেক বেশি গুনাহ করে থাকি। তো এসব গুনাহ থেকে আমাদেরকে নিজেকে হেফাজত রাখতে হবে। ইনশাআল্লাহ এই ৫ টি টিপস ফলো করলে আমরা রিজিকের বরকত পাবোই পাবো।